গতকালকে ভূমিকম্প আপনাদের এখানে হয়েছিল, লারাটা কেমন ছিল? মোটামুটি ঘুম ভাঙছে না সবার? বেশিরভাগের ঘুম ভাঙছে নিয়ে আল্লাহ দিলে। অনেকে দেখবেন এই ভূমিকম্পের সময় দিয়েছে কি আযান। ভূমিকম্পের সময় কি দেয় বলেন না, কি দেয়? মনে রাখবেন আমার ভাইরা, আমরা তো আযানটাকে বেশিরভাগ সময় নামাজের জন্য বলি। হাজার বিপদ মুক্তি পাওয়ার একটা মাধ্যমের নাম আযান। শুনিনি কারো ঘরে আগুন লাগলে আপনি আমি কি দিই? পানি। কি দিই? সব জায়গা থেকে পানি আনি, পানি দিই। সবাই পানি দেখ, একজন দ্বারাই আযান দিই। বলেন নিতে জানি নাই দোষ। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। আপনার জানা মতে এই পৃথিবীতে মানুষ ভালো করে বাঁচার জন্য জ্ঞানের দরকার, বলে না? জ্ঞানের দরকার, শিক্ষার দরকার। জ্ঞান শিক্ষা কোথেকে আসে? বই থেকে। কোথেকে আসে? আপনার জানা মতে কোরআনের মতো একটা বই আছে? কোরআনের মতো আর কোন বই একটা আওয়াজ দেন না ভাইয়া। আপনার জানা মতে কোরআনকে চ্যালেঞ্জ করতে পারে এমন কোন বই? এবার সে কোরআন আমাদের সবার ঘরে আছে না নাই? এত ঘরে যাইয়া দেখবেন আজকে কোরআনের উপর দুল পড়ে আছে। চেক করবেন ঘরে, অনেকের ঘরে কোরআনের উপর দুল পড়ে আছে, আছে না? এবার যদি জিজ্ঞেস করি ভাই কিরে কোরআনের উপর দুল কেন, বলে যে রমজান মাস এখনো, রমজান মাস এখনো। আমরা কোরআনকে বানিয়ে ফেলেছি সওয়াবের কিতাব। কিসের কিতাব? পড়বো সওয়াব নিব, পড়বো সওয়াব নিব। অথচ এই কোরআনের এক একটা আয়াতকে প্রতিযোগিতা দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীতে। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার আওয়াজ দিয়ে, ইমানি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গতকালকে ভূমিকম্প আপনাদের এখানে হয়েছিল, লারাটা কেমন ছিল? মোটামুটি ঘুম ভাঙছে না সবার? বেশিরভাগের ঘুম ভাঙছে নিয়ে আল্লাহ দিলে। অনেকে দেখবেন এই ভূমিকম্পের সময় দিয়েছে কি আযান। ভূমিকম্পের সময় কি দেয় বলেন না, কি দেয়? মনে রাখবেন আমার ভাইরা, আমরা তো আযানটাকে বেশিরভাগ সময় নামাজের জন্য বলি। হাজার বিপদ মুক্তি পাওয়ার একটা মাধ্যমের নাম আযান। শুনিনি কারো ঘরে আগুন লাগলে আপনি আমি কি দিই? পানি। কি দিই? সব জায়গা থেকে পানি আনি, পানি দিই। সবাই পানি দেখ, একজন দ্বারাই আযান দিই। আরো জোরে। আযান কি জিনিস শুনেন? আপনাদের এলাকায় অনেক সময় শুনেন কিনা দেখেন তো, যখন আযান দেয় তখন কুকুরে চিল্লায়। শুনে থাকলে হ্যাঁ বলেন, না থাকলে না বলেন। কুকুরে আগুন চিল্লায় না, পরও চিল্লায় না। যখন আপনার এলাকার মুয়াজ্জিনে মুকাররম যখন রবের নামটা নিজের জবানে এইভাবে নেয়, কুকুরে দেখবেন চিল্লায়। কিরে কুকুর চিল্লাস কেন? আমি যা দেখি তোমরা তা দেখো না। এবার আপনারা বলেন মানুষ দামি না কুকুর দামি? আরো জোরে বলেন। মানুষ দামি না, কিন্তু কুকুরে যা দেখে মানুষে তা দেখে না। সুবহানাল্লাহ কয় না? সেজন্য কুকুর কিছুকে ছোট মনে করে, নিজেকে বড় মনে করেন, নামই অহংকার। আত্মসম্মান ইসলামে জায়েজ আছে। যেখানে আপনার সম্মান নাই যাওয়ার দরকার নাই, যেখানে আপনার মূল্যায়ন নাই যাওয়ার দরকার নাই, যেখানে আপনার কথার দাম নাই যাওয়ার দরকার নাই, যেখানে আপনার মায়া মহব্বতের দাম নাই সেখানে মিশার দরকার নাই। ইসলাম এটাকে জায়েজ বলে। কিন্তু খবরদার কাউকে ছোট করে নিজেকে বড় করা মানে এটাই অহংকার। কথা বলেন ঠিক কিনা? কুকুরে বলে আমি এমন কিছু দেখি যা তোমরা দেখো। যে এলাকায় দুষ্টু খারাপ জিন থাকে, আযান শুনলে তারা থাকতে
এখন আপনারা তো এমন ভাবে আজান দেন, এদিকেও আজান, ওদিকেও আজান, ওদিকেও আজান, সেটা পালাইবো কই? তখন সে এমন জায়গায় পালায় যেখানে আজানের আওয়াজ যায় না। সুবহানাল্লাহ কি বলা যাবে? আর একটু জোরে বলেন। আজান শুধু নামাজে ডাকে না, আজান শয়তানকে দূরীভূত করে, আজান দুষ্ট জিনকে দূরীভূত করে, আজান খারাপ ছায়াকে দূরীভূত করে, আজান বিপদকালে সহায়ক হয়, আল্লাহর রহমত আনার রাস্তা হয়। বলেন সুবহানাল্লাহ। যখনই কোনো বিপদ দেখবেন সাথে সাথে দিতে হবে কি? বলেন দিতে হবে কি? ভূমিকম্প হচ্ছে, আজানে দাঁড়ায় গেলে ভূমিকম্প আস্তে আস্তে। এটা যদি 7 সেকেন্ডের হওয়ার কথা ছিল, আপনার আজানের কারণে হয়তো এটা 5 সেকেন্ডে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলে। আজান এত পাওয়ারি, এত পাওয়ারফুল, আজানে সব লড়ে যায়, শুধু আমরা লড়ি না। যেটা বাস্তব সেটা বলেন না রে ভাই। আজানে সব লড়ে, আমাদেরকে ঠেল লড়ে না, শুধু শুক্রবারে 2 রাকাতের জন্য লড়ি। আওয়াজ মনে হয় ছোট হয়ে গেছে, আর একটু জোরে হতে পারে। আমরা শুক্রবারেও লড়ি, তাও 2 রাকাতের জন্য। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝদান করুন। একটু জোরে বলেন। এই কথাগুলো কি মাথায় থাকবে ইনশাআল্লাহ? আজান কি আমরা প্র্যাকটিস করতে পারবো ইনশাআল্লাহ? আর বিপদে বললে এমনি দাঁড়াইলে আজান এমনি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, দিন দিন যে প্রলয়, যে ভূমিকম্প, যে সমস্যা তৈরি হচ্ছে, এগুলা সব কিছুর জন্য আপনি আমি দায়ী। যে সমাজে অবাধ মেলামেশা বেড়ে যাবে, একটু নোট করবেন প্লিজ, গান বাজনা অশ্লীলতা বেড়ে যাবে, বেয়াদবি বেড়ে যাবে। আমার যুবকদের আওয়াজ শুনতে পাচ্ছি না, তার অশ্লীলতা বেড়ে যাবে, বেয়াদবি বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, মায়া মোহাব্বত কমে যাবে, জুলুম অত্যাচার বেড়ে যাবে। এক কথায় আল্লাহর আদেশ, আল্লাহর হুকুমে যদি আল্লাহর পৃথিবীতে আল্লাহর আদেশের বিপক্ষে চলাটা বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা মানুষকে ব্যাক গিয়ার দেওয়ার জন্য, ফিরে আসার জন্য একটা ওয়ার্নিং দেয়। এই ওয়ার্নিং এর নাম হচ্ছে ভূমিকম্প। এবার আমার যুবক ভাইরা বলেন, এই ভূমিকম্প হয়েছে কয় সেকেন্ড? সবাই বলি, জোরে বলেন। এই ভূমিকম্পের সাথে যুদ্ধ করে টিকার যদি প্রস্তুতি নেওয়ার ক্ষমতাও থাকে, সেটা নেওয়ার জন্য তো আপনার আমার কমপক্ষে 2 মিনিট লাগবে। কিন্তু ভূমিকম্প এমন মারাত্মক জিনিস, 5 সেকেন্ডে লাইরে ফেলছে। আমাদের সমাজে টাকা নিয়ে ঝগড়া আছে না নাই? জমি নিয়ে।